আজকে রাস্তাঘাটে খুব চিল্লে কিছু ভাই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমিও বলবো জয় শ্রীরাম। কেন বলবো? রামচন্দ্র যিনি ছিলেন নিঃসন্দেহে তিনি একজন খুবই বড় মনীষী হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি। রাম নামটা যে আমি নেব, সেই রামটা কেমন, তার জীবনে কি আমরা জানি? কয়েকটা উদ্ধৃতি তুলে ধরি, শুনুন। রামচন্দ্রের, রাম এত দয়াদ্র হৃদয়বান ছিলেন, একদিন তার বাড়িতে রামচন্দ্রের দরজায় একটা ফেতি কুত্তা এসেছে। কুকুর যে ঘেউ ঘেউ করে, আমরা তো তার বলি বুঝি না, সে কি বলতে চায় আমরা বুঝি না, কিন্তু রাম বুঝতে পারতেন। এত দয়াদ্র হৃদয়বান ছিলেন। রামের বাড়িতে যখন ফেতি কুত্তাটা এসে ঘেউ ঘেউ করছে, রাম বলছে এই এখানে আয়, ভেতরে আয়। কুকুর তখন বলছে আমি নিকৃষ্ট জাতি, হে শ্রী রামচন্দ্র, আপনার বাড়িটা হলো পুত পবিত্র জায়গা, এই পবিত্র ধামে আমি নিকৃষ্ট জাতি প্রবেশ করব না, আপনি পারেন তো একটু আমার কাছে আগিয়ে আসেন। রামচন্দ্র বুঝতে পেরে আচ্ছা তথাস্ত। রামচন্দ্র বাইরে বেরোলেন, বসলেন, হাঁটু গেড়ে বসলেন, যাতে করে কুকুরকে কষ্ট করে এমন করে মুখটা তুলে না আমাকে দেখতে হয়। কুকুরের মাথা যতটা উঁচু, রামচন্দ্র সেই বরাবর মাথাটা নিয়ে আসলেন। কুকুরের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন বল তোর কি মনের বাসনা এ পর্যন্ত। এবার বলুন, যারা রাম নামটা মুখে নিচ্ছি তারা কতটা রামের মতো দয়াদ্র হৃদয়বান হতে পেরেছি? জয় শ্রী রাম বলবো যদি রামের মতো ওই কুকুরের মাথায় হাত বুলিয়ে তাকে জলপান করাতে পারি, তার পেট ভরাতে পারি, আমি জয় শ্রী রাম বলবো, কারণ এটা রাম করেছিলেন, আমিও করছি। হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। এখানে হুজুর যে আলোচনাটা করছেন, এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। হুজুর যে আলোচনাটা করছেন আমার কাছে শুনে খুব বেশি ভালো লাগছে, খুব গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার মতো আলোচনা। এই যে রামের জীবনী থেকে একটি ঘটনা তুলে ধরছেন, এই ঘটনাটা শুনলে সবারই ভালো লাগবে যে রাম একজন নরম দিলের ছিলেন। আসলে রাম কেমন ছিলেন সেটা যদি আপনি গুগলের মধ্যে বা নেটের মধ্যে বা আপনি যদি রামের জীবনীগুলো পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে রাম কেমন ছিলেন। তো আসলে এই কথাগুলো নিয়ে হুজুর যেই এর মধ্যে থেকে একটা শুধুমাত্র উদাহরণ তুলে ধরছেন যে কতটা নরম দিলের ছিলেন। তো এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে শুনে। আসলে একজন মানে যারা ভগবান, যারা দেবতা, যারা পূজা করতেছে তাদেরকে খারাপ বা তাদেরকে মানে কটূক্তি করে কিছু বলার কিছু নাই, বা এগুলা যারা করে তাদেরকে আমি মানে ভালো লাগে না আমার এগুলা জিনিস। আসলে নিজের ধর্ম যেটা আছে পালন করেন। আর হুজুর যেইভাবে বলছেন, হুজুরের কথাটাও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় মনে হয়েছে যে আজকে মানুষ নিজের ধর্ম বাদ দিয়ে, নিজের ধর্মের মানে লেখাপড়া বা নিজের ধর্মর কিতাবে যেগুলা বলে সেগুলা বাদ দিয়ে অন্য ধর্ম নিয়ে টানাটানি করে, এটাই আজকাল বেশি হয়ে গেছে। যে কোনো ধর্মেরই হোক না কেন, নিজের ধর্মের কিছু শিক্ষা নেওয়া সে মানে প্রয়োজন সেটা সে নিজে ভাবেও না, তারপর দেখা যায় যে অন্য ধর্ম নিয়ে টানাটানি করতেছে। তো এটা আসলে অনেক খারাপ। নিজের ধর্মটা আগে শিখতে হয়, জানতে হয়, নিজের ধর্মের শিক্ষা নিতে হয়, ধর্মীয় কিতাবগুলো পড়তে হয়। তো এখান থেকে হুজুরের কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যে হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে।